নাগরিক সমস্যার সমাধানে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আমরা কেমন নারায়ণগঞ্জ চাই শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রাজা, নারায়ণগঞ্জের ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন সভাপতি ফারহানা মানিক মুনা সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। আমরা বলতে চাই যে আমাদের স্বপ্ন নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন নারায়ণগঞ্জবাসীর নজরে দেখতে হবে, ওই জমিয়ে দেখতে হবে। আদালতের ইউপি আপনারা যেতে পারেন, আপনারা যদি নারায়ণগঞ্জের পজিটিভ ভালো চান, কাজ করতে ইচ্ছা থাকে, আপনারা থাকেন, আদালত আপনাদের যাওয়ার অনেক জায়গা আছে, আপনারা ওই সমস্ত জায়গায় যান, যে জায়গায় আপনারা কাজ করতে পারবেন। আমাদের কতটুকু ভ্যালু আমরা জানি না, কিন্তু ওনারা কতটুকু ভ্যালু আমাদেরকে করছে সেটা ব্যাপার। আমরা যখন তাদেরকে ইনফরমেশন করেছি, তারা বলেছেন যে আপনারা একটা রিপোর্ট করে দিন, একটা টাইপ করে পাঠিয়ে দিন। ভয় আমাদের কথা হচ্ছে, আমাদের কথা শুনতে হলে আমাদের কাছে আসতে হবে। কাজের ঘরে বসে গরিবের কথা ভাবতে পারবেন না আপনি, আপনাকে আমাদের কথা আমাদের জায়গায় এসে শুনতে হবে। এসপি সাহেবকে বলি, এসপি সাহেবকে যখন বলা হলো, এসপি সাহেব জিজ্ঞেস করলো ডিসি সাহেব যাবে নাকি। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা এই আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চাই না। প্রশাসন, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রশাসন ধরেন হাসপাতাল রোডে 4 ফিট একটা দোকান থেকে আরেকটা দোকানের মাঝামাঝি 4 ফিট জায়গা আছে, এরকম 7টা দোকান বরাদ্দ দিয়ে দিল। কার স্বার্থে? নিশ্চয়ই ওরা স্বার্থ আছে। নারায়ণগঞ্জ একটা মানে বিশেষ জেলা, অথচ আমরা কেন বারবার কনফিউজে পড়ে যাই যে আমাদের যানজট সমস্যা, আমাদের ফুটপাতে আমরা হাঁটতে পারি না, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন, এরকম কেন? আজকে যে প্রত্যেক এসপি এসে প্রত্যেকদিন বলে, প্রত্যেকবার বলে যে মাদক জিরো টলারেন্স, হাস্যকর, প্রত্যেকটা এসপি এরকম বলে, উনিও এসে বলছেন। ও অথচ ওনার 1 কিলোমিটারের ভিতরে নারায়ণগঞ্জের সবচেয়ে মাদকের সবচেয়ে বড় বাজার ওনার অফিসের 1 কিলোমিটারের ভিতরে। তাহলে উনি করছে কি? উনি করছেন বদলি। উনি ওনার এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই থানা, আমি জানি না এটার ভিতরে কোনো বাণিজ্য আছে কিনা। সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমরা সবার পক্ষ থেকে বলতে চাই, একটু শব্দ থাকেন, সব সোজা হয়ে যাবে। আপনারা সবাই একটু শব্দ থাকেন, সব সোজা হয়ে যাবে। আমাদের কথা শুনতে হবে। নারায়ণগঞ্জ আমাদের, এটা আমার মাতৃভূমি, এখান থেকেই আমার যাত্রা শুরু। আমি বাংলাদেশি। যখনই আপনি ক্ষমতা আসেন, যখনই বিএনপি ক্ষমতা আসে, কোনো না কোনো ভাবে ওই মুক্তিযোদ্ধার সংসদ একটি পদবি লাগে, উনি গডফাদার হাসপাতালে থাকতে চান, এবং উনি ওই গডফাদারের বড় গডফাদার। ওই গডফাদার মুক্ত না চায়। আমি যদি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দখল দায়িত্ব করে, ট্যাক্স চুরি করে, বিদ্যুৎ চুরি, ট্যাক্স ফাঁকি দেয়, কোন গডফাদার সৃষ্টি করার পায়তারা করি, আমরা আমার বিরুদ্ধে সাথে দেন। আপনার বিগত 16 বছর স্বাধীন ছিলেন, এখন সংখ্যাপত্র স্বাধীন। অতএব আমরা বলতে চাই, বিবেক মুক্ত নাম চাই, ঐক্যবদ্ধ নাম চাই, এবং গডফাদার মুক্ত নাম চাই। আর গডফাদার দেশে বেতন তারা আছেন, নাম না বলেন, আসুন আমরা যারা এখানে অভিভাবক দাবি করি, আমরা সেই বেতাত্তাদের বিরুদ্ধে মাঠে থাকি। মাঠে না থেকে উল্টে কথা বলবো, কালকে নিউজ মিডিয়ার নাম দেখাবে, দৈনিক জাতীয় পত্রিকার নাম আনবে, লোকাল পত্রিকার নাম আনবে, বাহামানগুলো এই পর্যন্ত শেষ হলে চলবে না, মাঠে থাকতে হবে। আসুন শপথ করি, যে কোনো গডফাদার, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো রাজ্যের গডফাদারের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো। আমাদের নারায়ণগঞ্জের মূল সমস্যাটা হচ্ছে
যে নারায়ণগঞ্জে যারা এই প্রশাসন হিসেবে আসে, যারা আসে প্রশাসনটা শক্তিশালী হয়। এখানে যারা আসে মধু খাওয়ার জন্য আসে, মধু খাওয়া শেষ, মধু খেয়ে চলে যায়। আমরা প্রথমে নারায়ণগঞ্জকে ঠিক করতে হলে আমরা এখানে যারা বসছি, আমাদের নারায়ণগঞ্জে যারা ভালো মানুষ আছে, যারা সন্ত্রাসের বিরুদ্ধে বলে, অপকর্মের বিরুদ্ধে বলে, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং যারা দূরে আছে তাদেরকে এইসব গুণাবলী যাদের মধ্যে আছে, যারা দূরে আছে তাদেরকেও একসাথে সংঘবদ্ধ করতে হবে। আমরা এই বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জ কিন্তু গত 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের নারায়ণগঞ্জের বিশাল ভূমিকা পালন করেছে। সেই নারায়ণগঞ্জ আপনারা দেখেছেন বৈষম্যের নারায়ণগঞ্জ, বাংলাদেশের জাতীয় আয়ের একটা বিশাল অংশ নারায়ণগঞ্জ থেকে যায়, কিন্তু নারায়ণগঞ্জ শহরে ঘুরলে এক রাস্তা নারায়ণগঞ্জ শহরে ঘুরলে মনে হচ্ছে যে বাংলাদেশের এই অন্যান্য ছোট জেলার মধ্যে গেলে দেখবেন যে মন জুড়ে যাবে, কিন্তু নারায়ণগঞ্জের এই করুণ পরিস্থিতির জন্য আমরা মনে করি আমরাই দায়ী। রাজনীতিবিদ এবং সুশীল সমাজ তাদেরকে এক থাকতে হবে, তাদের কোনো সাধারণ যেন কোনো ছাড় না দেয় এই ব্যাপারে। আজকে সন্ত্রাসের কথা বলা হয়েছে, বিগত 16 বছরে অনেক সন্ত্রাসের আমি ব্যক্তিগতভাবে জানি দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই নারায়ণগঞ্জে সন্ত্রাস হচ্ছে। আমরা এই সাংবাদিক হিসাবে এই কারণে জানি। আর সিটি কর্পোরেশনের মাধ্যমে দায়িত্ব আমাদের ভাই বলবেন যানজটের দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন। হ্যাঁ, আমরাও মানে সিটি কর্পোরেশন, কিন্তু বিগত সময়ে কিন্তু সিটি কর্পোরেশন যানজট মুক্ত করতে পারেনি একটি কারণ। তবু তাদের উদ্যোগ কেমন ছিল, আমরা উদ্যোগ নিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। আমরা মিটিং করার পরে দেখা গেল পরের দিন নারায়ণগঞ্জ শহরের অবৈধ বাস ফুটপাত কেউ নেই, 3-4 দিন নেই, তখন আস্তে আস্তে আসা শুরু হবে। এই হবে আমরা চাই এই নারায়ণগঞ্জের মাধ্যমে, নারায়ণগঞ্জ সংগঠনের মাধ্যমে আমরা একটা প্রেশার গ্রুপ তৈরি করি, একটা সংগঠনকে ভালোভাবে রানিং করি, তারা করে আমরা প্রশাসনকে চাপ দিতে হবে। মানে এক ধরনের বাকযুদ্ধ বা এটি হোক, রাজনৈতিক দল সেই নেতৃত্ব যেতে চাইবেন, সেই প্রত্যাশী তাদের থাকা দরকার, সেখানে তুলন নেই। কিন্তু আমরা দেখতে চাই যে ক্ষমতায় যাওয়ার আগে আপনারা নারায়ণগঞ্জবাসীর কথা চিন্তা করছেন, এবং এই চিন্তা শুধুমাত্র কথাতে সীমাবদ্ধ না, অন্তত একটা ছোট্ট কাজ দিয়ে আজকের মিটিং এর একটা ফ্রুটফুল রেজাল্ট হিসেবে আমরা একটা এই দখলদারি মুক্ত ফুটপাত, দখলদারি মুক্ত নারায়ণগঞ্জের শহর দেখতে চাই। আপনারা জানেন এই জায়গায় একটা রাউন্ড টেবিল বৈঠক করেছিলাম এই বিগত সরকারের পতনের 7-8 মাস আগে, কিন্তু সেখানে মেয়রের অনুরোধে আমরা এটা আয়োজন করেছিলাম, কিন্তু আমরা পারি নাই। সেখানে ডিসিএসপি ছিল, কোনো কাজ হয় নাই। ওই ওনারা গরিবের পেটে লাথি মারতে চান নাই। আসলে আসল কাহিনী হলো এই হকার লীগ নামে একটা সংগঠন করেছিল। তিনি যখন ডাকতেন তার জনসভা হইতো, তখন ওনারা তাদের বউ বাচ্চা নিয়ে ওই জনসভায় যোগ দিতেন। এটাই ছিল তার লাভ। আর এই টাকা পয়সা তো যা উঠতো এটা তো নিতেন। NAN TV, নারায়ণগঞ্জ।